নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চমৎকার একটি গণিত সমাধান করব। ভেন ডায়াগ্রামের অঙ্কটা দেখতে খুবই সুন্দর এবং অঙ্কের সমাধানটাও খুব সুন্দর হবে আশা করি। তাহলে চলুন আমাদের সাথে আমরা দেখি কিভাবে সমাধান করা যায়। এখানে এই যে একটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে, কিছু চিত্র দেওয়া আছে, একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্ত একটা দেওয়া আছে বি, আর এখানে একটা বৃত্ত দেওয়া আছে সি। তো একটার সাথে একটা খুব কানেক্টেড আছে, ঠিক আছে। আর এখানে কিছু মান দেওয়া আছে। এর মান কি, এ বৃত্তের ভিতরে যেগুলোই আছে ওগুলো সব এর মান, যেমন 2x 2 3 x + 1 এগুলো সব এর মান। আবার বি এর মান কোনগুলো, বি বৃত্তের ভিতরে যেগুলো আছে ওগুলো সবগুলোই বি এর মান। তাহলে x + 1 3 0 আর x - 1। সি এর মান কোনগুলা, 2 3 0 আর হলো x + 5, অর্থাৎ সি বৃত্তের ভিতরে যেগুলো আছে ওগুলোই সি এর মান। নিচের বেঞ্চিতে ইউ ইকুয়াল টু কি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে নাম্বার অফ ইউ সমান 50 জন দেওয়া আছে। এখানে টোটালটা মিলে এটাই ইউ আর কি, টোটালটা মিলে কত 50। তো বলছে এক্স এর মান বের করো। ক নঙে দেওয়া আছে কি, নাম্বার অফ ইউ ইকুয়াল টু 50। তাহলে এখানে যে যা আছে এগুলো সব যোগ করলে 50 হবে। এগুলো সব যোগ করলে কত হবে, 50 হবে। তাহলে কি লেখা যায়, 2x + 2 + 3 + x + 1 + x - 1 + 0 + x + 5 = 50। এই সবগুলো যোগ করলাম, 2 নিলাম, 2x নিলাম, 3 নিলাম, 2 নিলাম, তারপরে এখানে কি আছে, x + 1 নিলাম, x - 1 নিলাম, 0 নিলাম, x + 5 নিলাম। আচ্ছা, এখন হিসাব করি। 2টা x, 3টা x, 4টা x, 5টা x। আর এখানে হলো কত, 2 3 2 5, 5 একে 6, 6 থেকে 1 বাদ দিলে 5, 5 আর 5 10 = 50। তাহলে 5x = হবে 50, আর 10 আছে প্লাস আকারে বসে গেলে -10। তাহলে 5x = 50 থেকে গেলে কত, 40। তাহলে x, এখানে x রেখে দিলাম, আর 5টা আছে গুণ আকারে বেশি নিয়ে ভাগ করে দিই। তাহলে 40-এর 5 দিয়ে যদি ভাগ করি কত হয়, 8। এটা হলো উত্তর, ক নম্বরের, যে x এর মান কত, 8। তা আশা করি এটা একেবারে ইজি ছিল, মানে বাচ্চা বলানোর মতো কাজ আর কি, যেটা খুব সহজেই করা যায়। এরপরে আমরা দেখব কি, খ নাম্বারটা। তো খ নাম্বারটা আরও সহজ, কারণ এটা মুইসা নেই, এটা আর দেখার কিছুই নেই। এটা জাস্ট এগুলো সবগুলো যোগ করলে হইব 50। তো এখানে সবগুলো যোগ করে দেখলাম 5টা x আছে, আর হইলো 11 থেকে 1 বাদ দিলে 10 হয়। 10 আছে প্লাস আকারে মাইনাস করছি, 50 থেকে 10 গেলে 40। এখানে 5 আছে গুণ আকারে বেশি নিয়ে ভাগ করলাম, 5 8 40, 8 হইল উত্তর। এটা শেষ, ক নাম্বার। আচ্ছা, খ নাম্বারে কি বলছে, ক নাম্বার, ক হতে কি পাই, x = 8। আচ্ছা, ক এর এক নাম্বারটা কি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি পূরক, অর্থাৎ এর মানে হলো কি, এখানে বি এবং সি এর ভিতরে কাজ, বি এবং সি এর ভিতরে যেই কাজ সেখানে বি আসবে কিন্তু সি আসবে না। পূরক মানে কি, এটা বাদ যাবে। পূরক মানে কি, এটা বাদ যাবে। তাহলে বি আসবে, বি এর মানগুলো কি কি আমরা একটু লিখি, সি বাদে। বি এর মান নিব, অবশ্যই সি নিব না। তাহলে এখানে বি এর মান, বি বৃত্তির ভিতরে আছে কি, x - 1, x + 1, 3 আছে, 0 আছে, কিন্তু এই যে এগুলা নিব না আমরা, এটা সি এর মান, ওগুলা বাদ। তাহলে বি এর মান আছে কি, x + 1 + x - 1। এটা মাথায় রাখতে হবে আমাদের অবশ্যই। কী রাখতে হবে, যে বি নিব কিন্তু সি নিব না। তাহলে বি এর মানগুলো নিচ্ছি, কিন্তু সি যেটা আছে ওইটা বাদ, সির ভিতরেরটা। তাহলে কত হয়, 2x। এটা কাটা যায় না, প্লাস মাইনাসে। তাহলে x এর মান কত, 8, অর্থাৎ 2 × 8 = কত হয়, 16 হয়। তো এটা তো ছিল এই ফর্মেটে। তো আমরা কিন্তু একটা সূত্র দিয়ে করি সবসময়, এইটার সূত্র দিয়ে আমি কিছু বেসিক সূত্র শিখেছি বেসিক ক্লাসে। ওই সূত্রগুলি দিয়ে যদি করি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি পূরক, এর মানে হলো কি, নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। তাহলে নাম্বার অফ বি এর ভিতরে আছে কি কি, x + 1 + x - 1, এটা আছে। আরও আছে কত, 3 আছে,
প্লাস 0 আছে, এটা হলো কিসের বি এর মান, এটা থেকে বাদ দিব বি এবং সির ভিতরে যে এটা আছে বি আর হলো সি, এই দুটোর ভিতরে যে এই দুইটা জিনিস সংযোগ আছে, তাহলে কত হইলো 3 আর প্লাস হইলো 0। তাহলে এখানে একটা এক্স হয়, দুইটা এক্স, এই 1 আর 1 কাটা যায়, এই 3 আছে প্লাস 3 আছে মাইনাস কাটা যায়, তার মানে আর কিছুই থাকে না। তো 2x এর মান তো কী হয়, এই যে এটাই 16ই হয় 8 বসে দিলে। তো সেম সূত্র দিয়ে করলেও হবে, আর যদি সূত্র মনে না থাকে জাস্ট এটা বোঝার জিনিস যে বি আসবে সি আসবে না, সোজা কথা, কারণ যেটার উপরে পুরুষ থাকে এটা আসে না, এটা হইলো। আচ্ছা, এটা তারপর আরেকটা আছে 2 নাম্বার, এক করলাম। 2 নাম্বারটা কী দেওয়া আছে, এ পুরো, অর্থাৎ এ আসবে না কিন্তু বি আসবে, এ আসবে না কিন্তু বি আসবে, তার মানে কি আছে, এ আসবে না, বি এর মানগুলো নিই আমরা, এটা হলো বি এর মান, তো এ আসবে না, এটা বাদ, তো থাকতেছে কত এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, তো এক্সের মান হলো 8 মাইনাস 1, তাহলে 7, এইটুকু হইল উত্তর। বি আসবে কিন্তু এ আসবে না, তো এটা বাদ দিয়ে দিই, এইটুকু, তাহলে কী আছে এক্স মাইনাস 1 আছে, এই যে এক্স মাইনাস 1 লিখলাম এইটা। তারপরে ঘ নাম্বারটা কি দেখি, ঘ নাম্বারে কী আছে, ঘ নাম্বার আছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি পূরক। এর মানে হলো কি, সি আসবে না, বাকি এ আর বি আসবে, তো সিটা ডাইকা দিই, এই যে এইটুকু সি ডাইকা দিই, তাহলে কি এ আর বি আসবে, এই তিনটি আসবে, 2x প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1, এই তিনটে আসবে, এই যে এটা রেখে দিই, এটা রেখে দিই, এই যে এইটুকু, তাহলে এই যে এ আর হইলো বি, এইটুকু আসবো, এই যে তিনটে আসবো, এইটুকু বাদ, এটুকু আসবো না, কারণ সি নেওয়া যাবে না, সি এর উপরে পুরুষ দেওয়া আছে, সি এর উপরে পুরুষ দেওয়া আছে, তাহলে এটা হিসাব করি, দুইটা 4x 4x, আর এই 1 আর 1 কাটা যায়, তাহলে 4x কত 4 গুণন 8, 4 এটা 32। তো বলছি না, এটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই সহজ, এগুলা আশা করি সহজে বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভিডিও যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পেজটা ফলো দিতে ভুলবেন না। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।